শফিকুর রহমান, মমিন বা অন্যান্য যাদেরকে হয়রানি করতেছে মামলা দিয়ে, আমাকেও আমার এই বিটি নিয়ে মামলা দিয়ে আমাদেরকে অনেক হয়রানি করতেছে। একই সাথে অনেক লোকজন তার তার মাঝে মানে অনেকে হয়রানি করতেছে এবং মামলা দিয়ে, হামলা দিয়ে এবং মেরে ফেলবে হুমকি ধুমকি দিয়ে আমাকেও মানে খুব ভয় ভীতির মধ্যে রাখছে। এবং কি আমি আমার মোবাইলে রেকর্ড করে রাখছি, সে আমাকে গালাগালি, তার ছেলেদেরকে নিয়ে, সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে। কে হুমকি দিচ্ছে? শফিকুর রহমান মামলাও দিছে এবং হুমকি ধুমকি দিচ্ছে, সে মেরে ফেলবে আমাকে, এই ধরনের। এই ক্ষেত্রে আপনি কোনো আইনের আশ্রয় নিচ্ছেন? আমি আইনের আশ্রয় নিছি, তো আমি বলছি যদি আইনের থেকে আমরা পাই আমরা নিব, আপনি পাইলে আপনি নেবেন। তারপরেও সে জোর জবরদস্তি দখল করার চেষ্টা করতেছে। এই জায়গা আমি ক্রয়সূত্রের মালিক, 25 থেকে 30 বছর আগে আমরা ক্রয় করছি। এখন ভূমিদস্যু এই এলাকা চিহ্নিত মামলাবাজ, নাম হইল শফিকুর রহমান, পিতা মৃত সেরাজুল হক। এ জায়গার মালিকানা দাবি করে আমগো এটারে কাইডা ঢালাইয়া নিতেছে। আমরা যত রকমের এর বাধা দেই, এ কোনো বাধা মানতেছে না। এর এখানে পিছনে জানি এর কোন পরাশক্তি কাজ করতেছে। এই শক্তির ইয়াতে এ আমগরে অনেক হরানি করতেছে। আমরা এর সাথে কোনো মারামারি ফিডাফিডি কোনো কিছুর মধ্যে আমরা নাই। আমরা নিজের ব্যবসা বাণিজ্য আছে টুকিটাকি। কেউ আমার ভাই একজন আছে মাওলানা, এ আছে এর কার্যক্রম নিয়ে। শুধু আমি না, এই এলাকাতে অন্তত 50টা পরিবার এর মামলা শিকার। শফিকুর রহমান উনি একজন এলাকার মধ্যে চিহ্নিত ভূমিদস্যু মামলাবাজ। আর এর প্রমাণ হলো আমাদের পূর্বপুরুষগণ এই জায়গা সম্পত্তি সব দখল আমাদের, খারিজ আমাদের, সব কিছু আমাদের। উনি কিছুদিন পর পর মামলা করছে, মামলা একটার পর একটা করতে আছে, করে করে আমাদের এই শুধু মামলা করে ক্ষান্ত হন নাই। উনি আমাদেরকে যে বিভিন্ন রকম মানুষ নিয়ে বিভিন্ন মানুষ নিয়ে আমাদের হুমকি ধুমকি এবং এদিকে বাড়ি দখল করে আমাদের আমার গায়েও হাত দিছে। শুধু আমি না এরকম আরো বহুত লোক আছে এরকম। আমি মিনিমাম আপনাদের কাছে অনেকগুলি প্রমাণ দেখাতে পারবো। আমার কাছে মিনিমাম 4টা-5টা মামলার কাগজপত্র আমি রেডি করে রাখছি। আরও যদি বলেন আমি আরও ইনশাল্লাহ আমি চেষ্টা করি আরও দিতে পারবো। শুধু উনি এক নম্বর কথা হইলো উনি জায়গা বিক্রি করছে, জায়গা বিক্রি করার পরে কিছুদিন পরে আবার উনি আবার জায়গা দাবি করতেছে। তাহলে এইটা কি মানে হইলো? এটা আমরা তো সাধারণ বাড়ি ঘরে থাকি না, এই যে কিছুদিন পর পর আমাদের হুমকি ধমকি শুরু করছে। উনি আমাদের বাড়িতে মিনিমাম 5টা মামলা দায়ের করছে। তো এইগুলি আমরা সুষ্ঠু তদন্ত বিচার চাই। উনি ওই যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের যারা যে নেতৃস্থানীয় যারা মানুষ ছিল, নেতাকর্মী ছিল, তারাও এরকম প্রভাব খাটায়নি। উনি যেভাবে প্রভাব খাটায় মানুষকে পুরো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিছে। আমি মোহাম্মদ আলী মমিন, গ্রাম পাশাপুর, পোস্ট মুজাফরগঞ্জ, থানা লাকসাম, জেলা কুমিল্লা। আমার এই জায়গাটা টোটালি 30 ডিসিম। আমি 3 দলিলে কিনা এদের থেকে, মানে ভিক্টিমের নাম হলো শফিকুর রহমান, পিতা মৃত সেরাজুল হক, এবং দ্বিতীয়টা কিনা হলো ইদুমিয়া, পিতা মৃত নুরুল হক, তাতেই কিনা 7, তার 7.5, শফিকিতে কিনা 8। আর আরেকজন কিনছি নওয়াব আলী, মৃত বাপের নাম বসির উদ্দিন সম্ভবত। এটা কিনছি 1976 সনে, ইদুমিয়াতে কিনছি 1992 সনে। শফিকুর রহমান যেটা আমার নামে মামলা করছে, চলো মামলা বয়স 1 বছর হয়ে গেছে, তাতে কিনছি 2004 সনে। এখন আমি যাবৎ আজকে 70 বছর খাইতেছি। আমার সরকারি যত কিছু থাকার দরকার আলহামদুলিল্লাহ আমার সব কিছু বলবৎ আছে। এখন 1 বছর আগে বা 6 মাস আগে বা ইদানিং আইসা সে বলতেছে এগুলো তার, এটা নিয়ে আমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, মামলা চলমান আছে। আমি অ্যাভেলেবেল বার তাকে কি জানি কয় আহ্বান করছি যে বসেন, কি সমস্যা সবাই মিলে দেখি। মামলার বিবাদী কে? আমি বিবাদী। বাদী শফিকুর রহমান। সেও আপনার নামে মামলা করছে? হ্যাঁ, সেও মামলা করছে। কিছুক্ষণ আগে যে কথা বললো সেই মামলাবাজ, সেই ব্যক্তি এই মামলাবাজ। খালি আমি না, এখানে মনে হয় যে পাশাপুরে 50-এরও বেশি লোক আছে কি জানি কয় যে আমাদের তার অত্যাচারে। শুধু পাশাপুর না, অ্যাভেলেবেল চিকুনিয়া আছে 3 জায়গায়। সে নিজেকে নিজে অ্যাডভোকেট দাবি করে, মুহুরি অ্যাডভোকেট দাবি করে। অ্যাভেলেবেল সব জায়গাতে সে কি জানি এই সমস্ত অকারিজ করে। এখানেও কিছু লোক আছে, এখানে স্পটে কিছু লোক আছে। আমরা যেখানে দাঁড়াই কথা বলছি, আমার এই কথাগুলি তাদের কাছে নিয়ে পৌঁছানোর জন্য কিছু লোক এখানেও দাঁড়াই আছে। মানে এমন অবস্থা আমাদের যেখানে আমি চাই শান্তি, আইনি গতিতে চলবে। আমি যে অবস্থা আছি, আমার আইনও আমাকে এখনো বলে নাই যে তুমি এখানে যাইবে না। আমিও চাই আইন যদি আমাদের সমাধান দেয় তুমি এটা প্রাপ্য নও।
আমি কি জানি ওকে, আমি কোনো